अहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ज़हरल फसादु फिल बर्रि वल बहरि बिमा कासाबात आइदिन नास सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित मुसल्ली इकराम, सम्मानित এলাকাবাসী, মুহিব্বিন ইকরাম, সকলকে ঈদের আনন্দ, শুভেচ্ছা, ভালোবাসা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকের তাকবীরটা ঈদের নামাজের পরে হবে, আর কুরবানি ঈদের তাকবীরটা বাড়ি থেকে পড়তে পড়তে ঈদের মাঠে যাইতে হবে। আর এই ঈদুল ফিতরে এই তাকবীরটা ঈদের মাঠ থেকে পড়তে পড়তে বাড়িতে যেতে হবে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। বছরে একবার ভাব গাম্ভীর্যের সঙ্গে গোটা বিশ্ব পৃথিবীর মুসলমান যারা আমরা আছি পুরুষ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের ব্যবস্থা করেছেন ঈদুল আজহা আর হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরটা সর্বপ্রথম, এরপরে হলো ঈদুল আজহা। ঈদুল ফিতর মানে ফিতরার ঈদ। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, আর যা বারবারই ঘুরে আসে তাকে ঈদ বলা হয়। মুসলমানদের জন্য একটি আনন্দ ঘন পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করে থাকি। এটা কি আনন্দ নয়? আমরা 30টা দিন রোজা রাখছিলাম। এই রোজাদার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও নবী বন্ধু আপনি বলে দিন, লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ। ইনদাল ইফতার, একটা হলো ইফতার, আর আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বি। হাসরের ময়দানে প্রত্যেক রোজাদার আপন রবকে দেখে পরিতৃপ্ত হয়ে রায়্যান নামক জান্নাতে চলে যাবেন। আলহামদুলিল্লাহ। 30টা দিন এই পানাহার থেকে বিরত থাকলাম, গুনাহ অপরাধ থেকে বিরত থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিদান দেবেন, নিশ্চয়ই খুশি। অতএব এই খুশির দিনে বছরে একবার আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা করেছেন। নিসাব পরিমাণ মাল যদি হয় 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা 52.5 ভরি রূপা যদি হয়, অথবা স্বর্ণ রূপা দুইটা মিলে যদি 7.5 ভরি পর্যন্ত হয়, নেশাব পরিমাণ হয়, তাহলে 1000 টাকায় 2.5 টাকা হলো, 100 টাকায় 2.5 টাকা হলো যাকাত। আর হলো এইভাবে করে যদি স্বর্ণ এবং রূপা 1 বছর পর্যন্ত যদি স্টে করে আপনার কাছে যদি থাকে, এই রমজান পর্যন্ত যদি থাকে, তাহলে এটার আপনাকে যাকাত প্রদান করতে হবে। আর সাদাকাতে ফিতরটা এটা হলো সম্পূর্ণ আলাদা। যাকাত আলাদা, ফিতরা আলাদা। আমরা যদি মনে করি ফিতরা আদায় করছি যাকাত আদায় হয়ে গেল, না, এটা কখনো হবে না। যাকাতের নিসাব দেওয়া আছে, সৎকার পরিমাণ দেওয়া আছে, কিন্তু আপনি বেশি যদি দেন তাহলে এটাও আপনার ভালো। সেক্ষেত্রে ওলামা একরাম যারা আছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক, তাদের সিদ্ধান্ত ক্রমে আমাদের এবার সদকায়ে ফিতর ধরা হয়েছে 70 টাকা। আপনি সেখানে 30 টাকা বাড়িয়ে যদি 100 টাকা করেন, এটাতে অপরাধের কোনো কিছুই নাই। এই ফিতরা আদায়ের উত্তম সময় হলো এই ঈদের মাঠে না, তার পূর্বেই ফিতরা আদায় করতে হবে। তার কারণ এই ফিতরার টাকা গরিব যারা আছেন, দুঃখী, তারাই এটার প্রাপ্য। তাহলে তারা এই টাকাটা নিয়ে ঈদের কিছু আনন্দ কেনাকাটা তারা এটাও করতে পারে। তাহলে আমরা যারা সদকায়ে ফিতর আমরা যারা আদায় করব, সদকায়ে ফিতর 70 টাকা, আপনি বেশি দিলে আরো 100 টাকা দিতে পারেন। আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে তাকবিলে দাওরা পর্যন্ত একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 500 থেকে 550 ছাত্র সেখানে, 8 থেকে 10 লক্ষ টাকা প্রতি মাসে খরচ। এই গরিব ছাত্র, এতিম ছাত্র যারা আছেন, তাদের জন্য আপনাদের টাকা পয়সা ব্যয় হবে না। তাহলে ব্যয় হবে কার জন্য? সেখানে আপনারা এই দান সৎকার ফিতরের টাকাটা আপনারা দিতে পারেন। একজন মুরিদ আছেন, পাশে যদি আরেকটা ধনী ভাই থাকে, তাকে উদ্বুদ্ধ করেন। আপনার এলাকাতে যারা আছেন তারা কিছু হকদার আছে, তাদেরকে কিছু দেন, গরিবদেরকে কিছু দেন। এলাকার মাদ্রাসা যদি কিছু থাকে সেখানেও দেন। তবে মানিকগঞ্জ মাদ্রাসার সাথে যাদের সম্পৃক্ততা, আমাদের সাথে আত্মার সাথে যাদের সম্পৃক্ততা, আমরাও মাদ্রাসার জন্য সেই ভাগটা আমরাও পাইতে পারি। এটা মনে এবং দিলে পোষণ করে রেখে আপনাদের কাজটা চালাইতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক বিশাল একটি মিশন এখানে চলে। এই মিশনটাকে ত্বরান্বিত করার জন্য, কাজটাকে আরো বেগবান করার জন্য আপনাকে
অবশ্যই এগিয়ে আসতে হবে। তার কারণে এই পৃথিবীর বুকে কেন আপনাকে আল্লাহ পাক পাঠাইলেন, আমাকে কেন পাঠাইলেন, এটা জানতে হবে। আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠাইছেন আল্লাহ পাক মানুষ হওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 114টা সূরার নাম্বারটা শেষ সূরাটাই হলো সূরাতুন নাস, মানুষ নামে একটা সূরা নাযিল করেছেন। এবং এই কোরআনুল কারীমটা মানুষের উপরে নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, যদি এই কোরআনুল কারীম আমি পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, তোমরা দেখতে পাহাড় টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। কিন্তু আমি একটা মানুষের উপরে কোরআনুল কারীম নাজিল করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ুন হে নবী, আপনার রবের নামে পড়েন। তাহলে কোরআন নাজিল হয়েছে একজন মানুষের উপরে, জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমের শেষ সূরাটাও হলো এই মানুষ। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের মানুষের সাথে বন্ধুত্ব করেছি, তোমরাও বন্ধুত্ব করো যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেতে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা জিনিস পাইলাম কিনা, জোরে কোন। এবার কোথায় যাবেন? আন্নাফু বিল মুসলিমিন ওয়া দাররু বিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় কোন মানুষ মানুষের জন্য কিছু করবে, আর আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত কোন মানুষ মানুষের জন্য কিছু ক্ষতি করবে, আর আমি আল্লাহর নামে শিরক করবে। সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরা নাস মানুষ নামক সূরা, আর এই কোরআনুল কারীম নাজিল করেছি এই মানুষের উপরে, আর এই মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে যদি তোমরা আমাকে পেতে চাও। এর সব হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু, বলে দিন পৃথিবীর মানুষদেরকে, তারা যেন আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, ভালোবাসে। তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা জিনিস পাইলাম কিনা, জোরে কোন। এবার মানুষ ছাড়া কিছুই আর হতে পারে না, মানুষ সেবাই হলো পরম ধর্ম। আপনারা যাকাত দেন, ফিতরা দেন, এই যে কিছু কিছু মানুষ যাকাত ফিতরার টাকা দিলেন, কে খাবে? আমি খাবো, এটা হারাম। ওই আরেকজন আল্লাহর বান্দা খাবে, আল্লাহ পাক বলেন তাইলে আবার খাওয়া হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। একটা মুরগি পার মধ্যে বাইন্দা নিয়ে যাইতেছেন, এই মুরগি নিয়ে যাও কোন জায়গায়? আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে যাইতেছি, কিছু আল্লাহর নামে এটা মানছিলাম তো, এটা লিল্লাহ দিয়ে দেবো। খাবে কে? ফেরেশতা খাবে? জিবরাইল ফেরেশতা খাবে? আজরাইল আসবে? আল্লাহ পাক খাবে? তাহলে কে খাবে? একটা মানুষ খাবে। আল্লাহ বলেন, আমার যারা বান্দা তারা খাবে, আমি আল্লাহর হবে। তারা পড়বে, আমি আল্লাহ পড়বো। তারা তৃষ্ণা নিবারণ হবে, আমি আল্লাহর তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। হাসরের ময়দানে কোন কোন মানুষদেরকে, ধনীদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, কি তুমি আমাকে খাবার দাও না, তুমি আমাকে পান করো না, তুমি, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র পরানোর ব্যবস্থা করো নাই। লোকটি বলবে, এগুলো তো কিছুই আপনি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এক পরিচিত জন, সে তো কাপড় ছিল না, তোমার এক পরিচিত জন ক্ষুধার্ত অবস্থায় ছিল, না খেয়ে ছিল, কষ্ট করেছে, তুমি যদি তাকে দিতে, কিয়ামতের দিন তোমার কিসমত আমি আল্লাহ পাল্টে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমাদের খেলা খেলে কিসের সাথে? জোরে কোন। মানুষের সাথে। মানিকগঞ্জবাসী মানুষের সাথে সম্পর্ক করে, আপনাদের সাথে হলো আমাদের হলো সম্পর্ক। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা একটা নীতি বুঝি, এটা হলো মানুষ নীতি। আমি কোনো দল করি না, আমরা কোনো দলের লোকটা, আমরা মানবতার দল করি, মানুষের সেবা করি, মানুষের সম্মান করি, মানুষের শ্রদ্ধা করি। এই পৃথিবীর বুকে যদি কোনো ভেজাল কিছু বাজাইয়া থাকে, মানুষ বাজাইছে না গরু ছাগল বাজাইছে? জোরে কোন। মানুষ বাজাইছে। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয় মানুষের হাতের গড়া, হাতের তৈরি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
আর মানুষ তার নিজের তার ভাগ্যের পরিবর্তন করে নেয়, আল্লাহ পাক তো পরিবর্তন করে না। আসেন ভাগ্যের পরিবর্তন করি, আল্লাহর জিকির বেশি বেশি করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির বেশি বেশি করি, অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে, আত্মা ডিসঅর্ডার হবে না। এই জন্য আজকের এই করোনা মহামারী, এই কোভিড-19 এর মহামারী গোটা বিশ্ব পৃথিবীর বুকে প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, এগুলো কিন্তু চলছে। কত ভ্যাকসিন নেয়, কেউ পাইলো কেউ পাইলো না, কেউ দিল কেউ দিল না, কেউ ভ্যাকসিন নেয় আবার করোনা হয়, আবার আরেক ভ্যাকসিন নেয়, তারপর করোনা হাসপাতালে, তারপর মরেই যায়। কত লক্ষ্য করছেন কিনা? ভ্যাকসিন নিয়ে করোনা ফিরবে কোনো গ্যারান্টি আছে? আশা করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা আসবে, আমি করোনার সাথে লড়াই করতে পারবো। কিন্তু গোটা বিশ্ব পৃথিবী যেখানে মাথা নত করেছে কোরআনুল কারীমের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জিন এবং ইনসানকে হে রাসূল আপনি বলে দিন, কুল্লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনে লা ইয়াতুর বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যহিরা। ও নবী বন্ধু আপনি বলে দিন, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত জিনকুল মানবকুল একত্রিত হয়ে আমার কোরআনুল কারীমের মতো আর একটা কোরআনুল কারীম আনয়ন করো, লা ইয়াতুনা, তারা কোনদিন পারবে না। সুবহানাল্লাহ। অতএব কোরআনুল কারীম হলো সবচেয়ে বড় ভ্যাকসিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম পাঠ করো, তেলাওয়াত করো, তোমার রোগের জন্য শিফা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো না? সূরাতুন নাহলের মধ্যে, মৌমাছি সেই সূরার মধ্যে আমি বলে দিয়েছি, ওয়া হা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত আল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৌমাছিদের অন্তরের মধ্যে আমি আল্লাহ কথা ঢেলে দিছি, মৌমাছিরা তোমরা মানুষের ঘরের মধ্যে ঘর বানাও, গাছে ঘর বানাও, পাহাড়ের পাদদেশে ঘর বানাও। দেখেন সব মৌমাছি তালাশ করে দেখেন যে আমার ঘরের পিছনে, আমার ঘরের সামনে এখানে একটা মৌমাছির চাক, গাছের মধ্যে মৌমাছির চাক, আর হলো মাটিতে পাহাড়ে মৌমাছির চাক। জোরেগণ ঠিক কিনা? এটা কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরাতুন নাহল আপনারা খোলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পেটের উৎপাদিত মধু আমার বান্দারা খাবে, রোগের সেবা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা আমার নামের স্মরণ করো, আমার নামের জিকির করো, তোমাদের অন্তর, তোমাদের হার্ট এটা একটা শক্তি পাবে, এটা ডিসঅর্ডার হবে না। তোমার হার্ট যদি শক্তি পায়, সারা দেহে ব্লাড সার্কুলেশন হবে, ফিউশন হবে, রেডিয়েশন হবে, 30 কোটি সেল যেগুলো মরে গেছে উজ্জীবিত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কারের ফলে পেপারের মধ্যে পড়ছি, পেপার কাটিং আমার কাছে রয়ে গেছে, 35% মানুষের জীবনের শক্তি, সেলের শক্তি বাড়ে যদি কোনো মানুষ ধ্যান করে, খেয়াল করে। কে ধ্যান করে? কে খেয়াল করে? মুসলমানেরা ধ্যান করে, মুসলমানেরা খেয়াল করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সৃষ্টি জগৎ নিয়ে, আমার কলা কৌশল নিয়ে যারা নাকি ধ্যান করে, খেয়াল করে, তাদের কথায় কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে। তাহলে এই ধ্যান, এই খেয়াল করে, আল্লাহর জিকির করে, তারপরে আত্মারা যদি ডিসঅর্ডার না হয়, শক্তি যদি পায়, করোনা থাকবে। মধু যদি খান, করোনা থাকবে। কোরআন শরীফ তেলাওয়াত করেন, করোনা থাকবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ওষুধ হলো এই কালিজিরা। ডাক্তারি কোন বইয়ের মধ্যে, আমার এখানে অনেক ডাক্তার আছেন, ডাক্তারি কোন বইয়ের মধ্যে আছে যে কালিজিরা খাও? ডাক্তারি কোন বইয়ের মধ্যে আছে কালিজিরার তেল খাও? ডাক্তারের কোন বইয়ের মধ্যে আছে কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমার রোগ সেরে যাবে? ডাক্তারের কোন বইয়ের মধ্যে আছে জিকির করলে তোমার হার্ট শক্তিশালী হবে? আছে নাকি জোরে কোন? ডাক্তারি কোন বইয়ের মধ্যে আছে মধু খেলে রোগ সারবে? এগুলো কে বলেছেন? মহান মালিক ডাক্তারকে সৃষ্টি যিনি করেছেন, গোটা বিশ্ব পৃথিবী যিনি সৃষ্টি করলেন, তার ব্যাখ্যার হিসাবপত্র তার পক্ষ থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিজ্ঞান এই আয়াত শরীফটাকে তারা প্রমাণিত করে দেখেছে, মানুষ যদি দান সদকা করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু আমি তোমাকে উপকরণ দিছি, যা কিছু রিজিক দিছি, ওইখান থেকে তুমি নেকের রাস্তায় তুমি দান করো। নেকের রাস্তায় যারা দান করবে 35% সে পৃথিবীর বুকে বেশি বাঁচবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নেকের কাজে দান করলে কি হয়? আত্মার শক্তি হয়। আত্মার শক্তি হলে মানুষ শান্তি হয়। টেনশন থেকে, চিন্তা থেকে মানুষ বেশি দিন আর বাঁচতে পারে না। অতএব আল্লাহর জিকির করলে, কোরআন শরীফ পড়লে, মধু খাইলে, কালিজিরার তেল খালে, ওই সমস্ত করোনার ভ্যাকসিন দিতেছেন, তারপর আর একটা আসছে হেডের ভ্যাকসিন দিবেন না? তাহলে ভ্যাকসিনই খালি দিবেন নাকি? কোন করোনা চলবে না, কোন ডেঙ্গু ফেঙ্গু চলবে না,
এটা ডাক্তারি শাস্ত্রের মধ্যে ব্রিটিশ আমল থেকে যা চলে আসছে, তার মধ্যে যদি মধুর কথা বলা হয়, তার মধ্যে যদি কালিজারের কথা বলা হয়, তার মধ্যে যদি কোরআন শরীফের কথা বলা হয়, তেলাওয়াতের, তার মধ্যে যদি জিকিরের কথা বলা হয়, নবীর সত্যতা এসে যাবে, আল্লাহর সত্যতা এসে যাবে, কোরআনের সত্যতা এসে যাবে, ওরা সেটা বরদাস্ত করতে পারে না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মহান মাবুদ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে there is no doubt, কোন সন্দেহ নাই, যা বলেছি আমি আল্লাহ সব সত্য। যেরকম সুবহানাল্লাহ, এই সত্য জিনিস আমি অবতীর্ণ করেছি আমার রাসূলের উপরে, আমার রাসূলের উপরে অবতীর্ণ করে আমি বলছি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূল প্রবৃত্তির তারা বশবর্তী হয়ে মন করে কোনো উক্তি করেন না। আমার নবী, আমার বন্ধু যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকে আমি যা বলবো সত্য, আমার রাসূল যা বলবে সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। From the cradle to the grave, from the cradle to the grave, not a single drop of his life, যার জীবনের দুলনা থেকে একদম কবর পর্যন্ত কোনো মিথ্যা নাই। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের বেঈমানেরা তাকে অত্যাচার করেছে, তাকে খুন করার, হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিপরীতে কি বলেন? ইল্লা তানসুরহু ফাকাদ নাসারাহুল্লাহ, কেউ সাহায্য করুক না করুক আমি আল্লাহর সাহায্য এসে যাবে। আলা ইন্না নাসরাল্লাহি কারীব। যখন সুবহানাল্লাহ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবীর কথা সত্য হয়ে যাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয়ে যাবে, কুরআনুল কারীমের কথা সত্য হয়ে যাবে। বিধায়ী ডাক্তাররা শাস্ত্রের মধ্যে এই কথা লেখা যাবে না। কথা লক্ষ্য করেছেন? অতএব ডাক্তার বড় না আল্লাহ বড়? আর পিথাগোরাসের সূত্র আপনারা দেখেন, আর তারপরে আপনারা ডাক্তার নিকোলাস কোপারনিকাস সিস্টেম, এটার কথা আপনারা দেখেন, আইনস্টাইনের কথা দেখেন, এরপরে বিজ্ঞানী নিউটনের কথা দেখেন। আইনস্টাইন, বিজ্ঞানী নিউটন কি বলতেছে? নিউটন বলতেছে এই গ্রহ উপগ্রহ যা কিছু চলে সব কিছু সূর্যের আকর্ষণেই চলে। আইনস্টাইন বলতেছে ভাই নিউটন কথা ঠিক বড় নাই, এই যা কিছু চলে নিজেদের সুবিধার কারণের জন্যই চলে। কথা লক্ষ্য করছেন? বিজ্ঞান বলে সাইক্লিক ওয়ার্ডার যা আছে এগুলো হলো একটা আকর্ষণের কারণের জন্য, আর আইনস্টাইন বলতেছে যে নিজের সুবিধার কারণের জন্য সব নাকি ঘুরে, আর নিউটন বলতেছে সূর্যের আকর্ষণ ঘুরে। কারটা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, অনন্ত শূন্যতার মধ্যে, ফাঁকার মধ্যে যাহা কিছু আছে আমি আল্লাহর জিকির করে সন্তরণ করে আমি আল্লাহর হুকুমের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুমের কারণে এগুলো ঘুরে, আর এগুলো সব তাসবিহ তাহলিল পাঠ করে। তোমরা পাহাড়ের পাদদেশে ওখানে যখন দাঁড়াও তখন ওই পাহাড় থেকে ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে পাহাড় থেকে পাথরগুলি পড়ে পড়ে ফেটে যায় এবং সেখান থেকে পানি প্রবাহিত হয় আমি আল্লাহর কারণের জন্য। হুজুরে কোন সুবহানাল্লাহ। অতএব এই শব্দ পাহাড়ের কুলকুল ধ্বনি, নদীর পানির কুলকুল ধ্বনি, আর এই সমুদ্রের সমস্ত শব্দ তরঙ্গ সব আমি আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজর উঠতে আগে ওই পাখিতে কিচির বিচির করে না, মুরগে বাগ দেয় না, ও কথার অর্থই হলো আমি আল্লাহর জিকির করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন, জিকির করেন, মধু খান, কালিজারা পড়েন, আর কোরআন শরীফ তেলাওয়াত করেন। আর কোন ভ্যাকসিনের দরকার হবে না। এই ভ্যাকসিন সৃষ্টি করছেন কি আল্লাহ পাক, ব্রেন দিয়েছেন আল্লাহ পাক, এটাও দরকার প্রয়োজন আছে। যারা কোভিড মহামারীতে চলে গেলেন তাদের সম্পর্কে ইসলাম কি বলে? তারা শহীদের দরজা পাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন মধু খাও, রোগের হবে শেফা, আর কোরআন শরীফ তেলাওয়াত করো, রোগ শেফা হয়ে যাবে। কালিজিরা খাও, রোগ শেফা হয়ে যাবে। আল্লাহর জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, তুমি পরিপাটি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এটা মানলে কি দোষ আছে? আবার কেউ যদি ইঞ্জেকশন নেয় তারও কোনো দোষ নাই। আসেন, শুধু ইঞ্জেকশনের উপরে নির্ভর যারা করতেছে, আল্লাহ জিকির করেন না, মধু খান না, কালিজারা খান না, কোরআন শরীফ তেলাওয়াত করেন না, ধ্যান করেন না, নামাজ করেন না, আমি তাদের কথাই হলো বলতেছি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বুকে মুসলমান নরনারী অন্যান্য দেশের তুলনায় অনেক হেফাজত আল্লাহ পাক আমাদেরকে করেছেন, সুন্দর করেছেন। এরপরে সামাজিক দূরত্ব, আপনি খুশি খেয়াল করে রোগীর কাছে আপনি ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি পারবেন, এটাও কখনো ইসলাম কখনো অনুমোদন
করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে যখন মহামারী হয়েছে তখন বলছে মহামারী এলাকায় কেউ যাবে না, ওই এলাকা থেকে অন্য কোথাও যাবে না, দূরত্ব করতে হবে। রূপ তো আপনার আপন না, সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সতর্ক অবলম্বনের জন্য আমাদের দেশের সরকার প্রধান যে সমস্ত পদক্ষেপ নিয়েছে এরা অত্যন্ত খুশি এবং সম্মান এবং শ্রদ্ধার। আমরা সেটাকে যেন লালন পালন আমরা যেন করতে পারি। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে পাবলিকরা অত্যাচারিত কম হয়েছে। আপনি ইন্ডিয়াতে দেখেন, আমি ফেসবুকে দেখছি লাঠি, হুন্ডা থেকে লাঠি দেয় বাইরে বেরিয়ে, হুন্ডা এক জায়গায় হে আরেক জায়গায়, হাইরে তো সব জায়গায় এরকম হচ্ছে। কোন দেশে জানি গুলি করে মানুষ মারছে। এদেশে সরকার বোঝানোর চেষ্টা করে, বলার চেষ্টা করতেছে। আমরা তাদেরকে শুভ পদক্ষেপের জন্য আমরা অনেক শান্তিতে আছি, অনেক ভালোতে আছি। বাদ বাকি আলাপ আলোচনা ভালো পাওয়া ভালো 100% হওয়ার জন্য কোরআনিক জীবন বিধানের হলো দরকার, জিকির দরকার, নামাজের দরকার, এরপরে মধু খাওয়ার দরকার। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই করোনা ভাইরাসের একটা চিকিৎসা আমি ফেসবুক ইউটিউবের মধ্যে লিখে দিয়েছি, আপনারা করেন। আমাদের তো করে না, আমার যে কয়বার করোনা হয়েছে আর সার্চ আল্লাহ জানে। যেরকম মানুষ আপনার কাছে এসে এইখানে এসে আলাপ আলোচনা কথাবার্তা, আমি বহু মানুষের কথা শুনছি, তারাই যে 3 মাস আগে 4 তালা যে দরজা আটকাইছে আর এই পর্যন্ত দরজার খুলে নাই, কথা খেয়াল করছেন? আর আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই চলছি ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ মুরিদদের হেফাজত আছেন, আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করেন। অতএব এই করোনা যদি কুটতে বেলে তো কবে নাতিতে মেরে হেলেতাম, কারণ এটা তো বাতাসের সাথে ঘুরে, কথা খেয়াল করছেন? যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন নেগেটিভ পজিটিভ ফিউশন হবে, রেডিয়েশন হবে। আশেপাশে যত করোনার ভাইরাস লা ইলাহা জিকিরের বাড়িতে ওগুলো ফটফট করে ওগুলো জইলে পড়ে ছাড়ে। মশা মারারই দেখছেন না কি যেন পাখা এমনি করে দললে পরে ছটছট করে না? আরে মশা মারার পাখা দেখা যায় না, ওটা মশা যদি মরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে এই করোনার বাড়িতে আশেপাশে আছে ওগুলা ঠ্যাংঠে নুলে হয়েছে। কথাকে বিশ্বাস হয় কিনা যেরকম? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, প্রচলিত আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি। এরপর আমরা মাস্ক ব্যবহার করতে পারি, মাস্ক ব্যবহার করবেন। সরকারের বিধিবিধান যেগুলো আছে ওনারা আমাদেরকে পাবলিকদেরকে অনেক আদর্শ ভালোবাসা করেন। কিন্তু ঈদ এসে গেছে, এমন ঝুঁকি চাপছে, মরিয়ার বাসি বাইতে যাওয়াই লাগবো। আবার যা দেখছে, আমি কার কথা বলবো? আমি তো ঢাকাতে এসে হাজির হয়ে গেছি, আমি তো কেউ না করতে পারি না। রাস্তাঘাট বন্ধ, গাড়ি যেতে দেন কেন? শুভ পদক্ষেপ নিয়েছে সরকার যে আপনি এই যে ঈদ বাড়তি বিষয় করেন, বাড়তে যাবেন, মেলামেশা করবেন, কথাবার্তা বলবেন, এই রোগটা একটু বেড়ে যেতে পারে। সরকারের সতর্কতার জন্য বাংলাদেশের অবস্থান প্রতিবেশী ভারতের চেয়ে অনেক ভালো আছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যদি শুভ পদক্ষেপ ওনারা নিতেছেন, যতটুকু চেষ্টা করতেছেন, ইনশাআল্লাহ তাআলা আরো সুন্দর, আরো ভালো হবে। বাদ বাকি আমার এই কথাগুলি ডাইনিভাবে যারা আছেন মুসলমান নরনারী, তারা প্রচার করা শুরু করবেন। ভাই কালিজিরা খাও, ভাই মধু খাও এবং আল্লাহর জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, ইনশাআল্লাহ তাআলা ভিতরে শক্তি আসবে। করোনার চেয়ে শক্তিশালী ভাইরাস হলে আমরা তার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।